ফরিদপুরে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের এক চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতব্বর নামে এক ব্যক্তির হাত পা বাঁধা সহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওহাব মাতব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন। বুধবার রাত 10টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসিফ ইকবাল। আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং 3 মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতব্বর। মাঝে মধ্যেই ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন। তিনি আরো জানান, বাড়িটি দেখাশোনার দায়িত্ব পালন করতেন ওহাব মাতব্বর। বুধবার রাত 10টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতব্বরের মরদেহ দ্বিতীয় তলার বাড়ির ছাদে উঠার দরজার পাশে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমি সহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কি কারণে হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। চলে যাবে। আর এছাড়া আমরা ওখানে যাওয়ার আগেই সিআইডি কে ইনফর্ম করি। সিআইডি যে ক্রাইম সিন যে টিম আছে তারা ওখানে যায়। যাওয়ার পরে আমরা ঘটনাস্থলটা পরিদর্শন করি। তো প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড। যাওয়ার পরে আমরা লাস্টের যে অবস্থা দেখি, তার হাত এবং পা দুটাই বাঁধা ছিল এবং লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে এটি বেশ 6-7 দিন আগে ঘটনাটা ঘটছে। বাসাটা নির্জন থাকার কারণে আর কি এতদিন এলাকাবাসী এটা জানতে পারিনি। হয়তো গন্ধ ছড়ানোর কারণেই তারা গন্ধের কারণে পরে তারা ঢোকে আমাদেরকে সংবাদ। লাশের শরীরে তার মাথায় কোপের 3টা চিহ্ন আমরা পেয়েছি, যে কারণে আমরা এটা থেকে বাংলাদেশকে বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন 2 নং মহেশপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলার মহেশমারা ইউনিয়নের আশরাফ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবাইর হোসেন। মহেশমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকে। কর্মশালায় প্রথম স্থান অধিকারী দল অন্যান্য ইউনিয়ন থেকে আগত শ্রেষ্ঠ দলগুলোর সাথে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে বলে জানান অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন। তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কর্মশালায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মহেশমারা নেদুর বাজার উচ্চ বিদ্যালয়, শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ দাখিল মাদ্রাসা, আশরাফ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় ও মহেশমারা কলেজের শিক্ষার্থীবৃন্দ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয় ও মহেশমারা কলেজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহেশমারা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন সফল করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সন্ধ্যায় উপজেলার 11 নং রাজৈ ইউনিয়নের পারুলদিয়া ও সজনগাঁও যুব সমাজের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও রাজৈ ইউনিয়ন পরিষদের 3 বারের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ এসব কথা বলেন। 3 আওয়ামী লীগ সরকারের আমলে নানান অনিয়ম, অত্যাচার, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতাকর্মীদের অন্যায়ভাবে জেল হাজতে প্রেরণ করেছেন, সব ধরনের চিকিৎসা সেবা হতে তাকে বঞ্চিত করেছেন। সময় এসেছে এসব অন্যায় রুখে দেওয়ার। ইউনিয়ন যুবদল নেতা জাহিদ ইউসুফের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল মিয়া, 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নয়ন মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম চান মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হাশেম তালুকদার, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, আনোয়ার পারভেজ, ছাত্রদল সভাপতি ফাহিম সহ সভাপতি অর্ণব ও
অয়ন সহ পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকো কোনো প্রকার গণশুনানি ছাড়া এবং দর নির্ধারণ না করে প্রিপেড ইলেকট্রিক মিটার স্থাপন করার সিদ্ধান্ত বাতিল করার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাগরিক কমিটির নেতা পলাশকান্তি নাগ অ্যাডভোকেট। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, খায়রুল ইসলাম বাপ্পি অ্যাডভোকেট, মাহফুজ হোসেন, নৃপেন্দ্রনাথ, নাসির সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি অভিযোগ করেছে, গণশুনানি না করে কাউকে না জানিয়ে রংপুর নগরীর বিভিন্ন বাসা, ব্যবসা প্রতিষ্ঠানে জোর করে প্রিপেড মিটার স্থাপন করেছে নেসকো। প্রতিবাদ করলে মামলা করার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। বলেন, বাসায় বিদ্যুৎ ব্যবহারের রেট কত হবে, বাণিজ্যিকভাবে ব্যবহারের কত রেট হবে, কৃষিতে ব্যবহারের রেট এখনো নির্ধারণ না করে একতরফা ভাবে প্রিপেড মিটার স্থাপন করা কোনোভাবেই নগরবাসী গ্রহণ করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রিপেড মিটার স্থাপন বন্ধ করার দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবে বলে নাগরিক কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।